সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু হচ্ছে বোবায় ধরা বা কেন বোবা ধরে। আমাদের দেশে বোবায় ধরা নিয়ে অনেক কুসংস্কার রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কুসংস্কার হচ্ছে, যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি, তখন বোবা নামক জিন আমাদের উপরে ভর করে। এই সময় আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাই, যখন আমরা কোনো কথা বলতে পারি না বা নড়াচড়া করতে পারি না। এটি এই ধরনের একটি মতবাদ আমাদের দেশে প্রচলিত আছে। তবে প্রকৃত অর্থে বোবায় ধরা বলতে কিছু নেই। বোবায় ধরার সাথে জিন বা ভূতেরও কোনো সম্পর্ক নেই। মেডিকেলের পরিভাষায় এই পরিস্থিতিকে বলা হয় স্লিপ প্যারালাইসিস। স্লিপ প্যারালাইসিস মূলত ঘুম এবং জাগরণের মধ্যবর্তী একটা পর্যায়, অর্থাৎ ঘুমের সময় এবং জাগরণের আগ মুহূর্তে এরকম পরিস্থিতির শিকার হয় আমরা। ঘুমের চারটি স্তর রয়েছে। প্রথম তিনটি স্তরকে বলা হয় নন র্যাম স্লিপ বা লাইট স্লিপ হয়ে থাকে এই স্তরে। আর চতুর্থ যে স্টেপ রয়েছে তাকে বলা হয় র্যাম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এই পর্যায়ে আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি। র্যাপিড আই স্লিপ এই স্টেজে যখন বিঘ্ন ঘটে, র্যাম স্লিপের যখন বিঘ্ন ঘটে এই স্টেজে, তখন আমরা স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হয়ে থাকি। স্লিপ প্যারালাইসিসের সাথে কিছু মানসিক রোগের যোগসূত্র রয়েছে, যেমন নার্কোলিপসি, তারপরে হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এর মধ্যে নার্কোলিপসি অধিক গুরুত্বপূর্ণ, কারণ এটা এক ধরনের স্নায়বিক প্রবলেম। এই কারণে অনেক মানুষ স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হয়। কিন্তু যাদের কোনো মানসিক সমস্যা নেই তারাও স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হতে পারে। এটি মূলত ডিপেন্ড করে তাদের ঘুমের কোয়ালিটির উপরে। যাদের ভালো ঘুমের কোয়ালিটি হয় তারা স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হয় না, আর যাদের কোয়ালিটি একটু খারাপ তারা স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। তো এখন আমরা আলোচনা করব স্লিপ প্যারালাইসিসের বৈজ্ঞানিক কারণ নিয়ে। স্লিপ প্যারালাইসিসের একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে মস্তিষ্ক থেকে দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড বা রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়। একটির নাম হচ্ছে গ্লাইসিন, আরেকটির নাম হচ্ছে গাবা অ্যামাইনো বিউটিরিক অ্যাসিড। এই দুটি রাসায়নিক পদার্থ নিঃসরণের ফলে আমাদের শরীর অসাড় হয়ে পড়ে, তখনই স্লিপ প্যারালাইসিস ঘটে। অর্থাৎ এই দুটি রাসায়নিক পদার্থ আমাদের মস্তিষ্কে পেশিকে সক্রিয় রাখার কোষ, অবস্থিত পেশিকে সক্রিয় রাখার কোষগুলোকে সুইচ অফ করে দেয়। সুইচ অফ করার ফলে যেটা হয়, তখন আমরা স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হই। তবে এই দুটি রাসায়নিক পদার্থের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আত্মঘাতী পরিস্থিতি থেকে শরীরকে রক্ষা করে স্লিপ প্যারালাইসিসের মাধ্যমে ঘটিয়ে। কারণ যেহেতু আমরা ঘুমের মধ্যে, অর্থাৎ র্যাম স্লিপের সময় আমাদের যেহেতু একটা হ্যালোসিনেশন তৈরি হয়, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। এই সময় আমরা অনেক সময় মারামারির স্বপ্ন দেখি বা নিজেকে আত্মরক্ষার জন্য আমরা হাত পা ছোড়াছুড়ি করতে পারি। তখন আমাদের পাশে যারা শুয়ে থাকে তারাও আক্রান্ত হতে পারে এবং আমরা নিজেদেরও ক্ষতি করতে পারি। তো এই কারণে এই দুটি পদার্থ শরীরকে অবশ করার মাধ্যমে আমাদেরকে আত্মরক্ষা করে। ঘুমের চূড়ান্ত পর্যায়ে র্যাম স্লিপের সময় চোখ খুব দ্রুত নড়াচড়া করে। মস্তিষ্কের সংবেদনশীল অংশ র্যাম স্লিপ থেকে তাড়াতাড়ি আগেই বেরিয়ে আসে। একজন ব্যক্তি তখন জেগে ওঠে, কিন্তু তখনও মস্তিষ্কের নিচের অংশ, অর্থাৎ মস্তিষ্কের যে অংশ নিচের পার্টকে কন্ট্রোল করে শরীরে, তখন সেটি র্যাম স্লিপের মধ্যে সীমাবদ্ধ থাকে, যার কারণে আমাদের শরীর অবশ থাকে। তখন আমাদের মস্তিষ্কের সামনের মোটর কর্টেক্স প্রতিনিয়ত সিগন্যাল পাঠাতে থাকে আমাদের শরীরকে নড়াচড়া করার জন্য। কিন্তু আমাদের শরীর অসাড় থাকার কারণে মস্তিষ্ক সেই সিগন্যালটা রিসিভ করতে পারে না। তখন মস্তিষ্ক চিন্তায় পড়ে যায়। তখন সে ভাবে যে কেন আমাদের শরীর নড়াচড়া করতে পারছে না। এই পরিস্থিতিতে মস্তিষ্ক কি করে, নিজে থেকে একটি ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করে যে কেন শরীর নড়াচড়া করতে পারছে না। আর এই ব্যাখ্যা তৈরি করতে গিয়েই ভয়ঙ্কর হ্যালোসিনেশনের মধ্য দিয়ে আমরা যাই, যেটা পরবর্তীতে স্লিপ প্যারালাইসিসে উপনীত হয়। তো এখন আমরা আলোচনা করব স্লিপ প্যারালাইসিসের কিছু লক্ষণ নিয়ে। অর্থাৎ যখন র্যাম স্লিপের বিঘ্ন ঘটে তখন স্লিপ প্যারালাইসিসের কিছু লক্ষণ প্রকাশিত হয়। বিশেষ করে কিছু ভয়ঙ্কর পরিস্থিতির শিকারে আমরা পড়ি। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে নড়াচড়া করতে না পারা, কথা বলতে না পারা। তারপরে হচ্ছে এই সময় ফিসফিস, গর্জন, ভয়েস এবং গুঞ্জনের মতো শব্দ শোনা বা কল্পনা করা। বুকের উপর কেউ চেপে ধরে আছে এটা অনুভূত হওয়া, বা কেউ গলা টিপে ধরছে এটা অনুভূত হওয়া।
কারো কারো হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস বেড়ে যেতে পারে। এবং অতিপ্রাকৃত কোনো প্রাণী বা ব্যক্তি আমাদের ঘরে অবস্থান করছে বা আমাদের উপরে নজরদারি করছে এমন অনুভূত হওয়া, বা কেউ আমাদের ক্ষতি করতে চায় এমন অনুভূত হওয়া, এই সমস্ত মানে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাই। মানে এটি একটি মারাত্মক হ্যালোসিনেশনের একটি পর্যায়, যেটা মূলত র্যাম স্লিপ বিঘ্ন ঘটার কারণে হয়ে থাকে। আর কাদের স্লিপ প্যারালাইসিস বিষয় এই নিয়ে আমরা এখন এই পর্যায়ে আলোচনা করব। বিশেষ করে যারা ধূমপান করে, মাদক দ্রব্যে যারা আক্রান্ত, অর্থাৎ যারা মাদক সেবন করে, বিশেষ করে ইয়াবা, গাঁজা এই ধরনের যারা মাদক গ্রহণ করে তারা স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হতে পারে। তো আবার অনেক সময় যারা ডিপ্রেশন বা প্যানিক ডিসঅর্ডারের যারা ওষুধ সেবন করে, অর্থাৎ যারা অ্যান্টি ডিপ্রেসিভ ওষুধ যারা সেবন করে তারাও স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হতে পারে। যে সমস্ত ব্যক্তি অনেক ক্লান্ত অনুভব করে তারাও স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হতে পারে। যাদের ঘুম কম হয় বা যাদের ইনসমনিয়া রোগ আছে তারা স্লিপ প্যারালাইসিসে ফ্রিকোয়েন্টলি আক্রান্ত হতে পারে। যাদের ঘুম বেশি হয়, আবার যাদের ঘুমের টাইম টেবিল ঠিক নেই, সেই সমস্ত ব্যক্তিরাও স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হতে পারে। আবার যারা চিত হয়ে বা উপুর হয়ে ঘুমায় তারাও স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হতে পারে। তো স্লিপ প্যারালাইসিসের চিকিৎসা, এই পর্যায়ে আমরা স্লিপ প্যারালাইসিসের চিকিৎসা নিয়ে আলোচনা করব। যাদের ঘন ঘন স্লিপ প্যারালাইসিস হয় তাদের অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। তাদেরকে অবশ্যই একজন নিউরোলজিস্ট অথবা অটোলারিঙ্গোলজিস্টের শরণাপন্ন হতে হবে। তবে যাদের কদাচিৎ স্লিপ প্যারালাইসিস হয়, অর্থাৎ বছরে একবার বা 6 মাসে একবার বা 2বার, বছরে একবার বা 2বার হয়, তাদের কিছু হ্যাবিট বা স্বাস্থ্যকর জীবনযাপন লাইফস্টাইল ফলো করলেই সেই সমস্ত স্লিপ প্যারালাইসিস থেকে তারা মুক্তি লাভ করতে পারে। স্লিপ প্যারালাইসিস আক্রান্ত রোগীকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে এবং নিয়মিত কাউন্সিলিং করতে হবে এবং তার প্রবলেম সম্পর্কে তাকে বলতে হবে কি কারণে তার স্লিপ প্যারালাইসিস হচ্ছে। সে যদি কিছু খারাপ হ্যাবিটে অভ্যস্ত হয়ে থাকে তাহলে তাকে সেগুলো ওভারকাম করতে বলতে হবে। এবং যদি ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডারের মতো কিছু প্রবলেম থাকে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার প্রবলেম থাকে, তাহলে সেগুলো থেকে তাদেরকে বের হয়ে আসার জন্য তাদেরকে পরামর্শ দিতে হবে। এক কথায় সচেতনতা এবং স্বাস্থ্যকর লাইফস্টাইলের মাধ্যমে স্লিপ প্যারালাইসিস প্রতিরোধ করা সম্ভব। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। এবং অবশ্যই আপনার যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এই হচ্ছে আজকের ভিডিও স্লিপ প্যারালাইসিস নিয়ে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।